বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির একজন ছেলেকে মানে নিয়ে আসা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করে মুসলেখা থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আসলে মেসেজটা কি, তাকে কি অভিযোগ আনা হয়েছিল পুলিশ? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুসলেখা নেওয়ার প্রয়োজন নিয়ে মুসলেখা নিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এসেছিলেন, এখানে কি কোনো একটি মেয়ের একটি ছবি এগিয়ে ভাইরাল হচ্ছে স্যার, ওই যে তারা একটি আলাদা প্রদেশ চাচ্ছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? না না, আমাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমার সাথে আমাদের সাথে সাক্ষাতের জন্য বেশ অনেক দিন আগেই তারা সময় চেয়েছে। আমি এতদিন সময় দিতে পারিনি, আজকে সময় দিয়েছি। তাদের অনেক বিষয়ে কথা আছে, আমাদের দেশের যারা হিন্দু ভাই বোন তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেভাবে যেন সবাই কাজ করে। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেয়া হয়। হয়তো অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলে। মাননীয়মন্ত্রী 11 দলের আগামী সমাবেশ দেখেছে 11 দল আজকে, এবং তারা বলেছে যে ইন্টারিম সময় যে আইন শৃঙ্খলা ছিল তার চেয়ে অনেক বেশি খারাপ হচ্ছে। সব প্রশ্ন একজন করে কেন? তোমরা কেউ প্রশ্ন আমাদের মধ্যে একজনের করাই ভালো। সব প্রশ্ন হ্যাঁ, এখন তারা বলছে ইন্টারিমের সময় থেকে কি বেশি হয়েছে 11 দল। এবং জামাতের যে সেক্রেটারি তিনি বলেছেন যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট থেকে এই সময়টাতে আরো আইন শৃঙ্খলা। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সব কিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। সমাবেশ দেখেছে 11 দল, তারা এই সরকারের যে নানা অপরাধগুলো নিয়ে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এটা নিয়ে বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দেয়ার অ্যাট লিবার্টি। আমরাও আমাদের কথা মাঠে বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের? আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই, কার্যক্রম নিষিদ্ধ, হ্যাঁ ওভাবে বলবো। কোনো বার্তা দিবেন কিনা?